হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। 24 ঘন্টায় নারী পুরুষকে হাজির করার জন্য একটি পরীক্ষিত মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করেছি। 24 ঘন্টার ভিতরে যে কোনো নারী বা পুরুষকে কিভাবে আপনাদের সামনে হাজির করবেন এ বিষয়ে করব আলোচনা। অল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি খুবই অসুস্থ, কথার ভিতরে অনেকটা জড়তা, তারপরেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কথায় ভাষায় ভুল হলে ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে, বন্ধু বান্ধব হিসাবে ক্ষমার দৃষ্টিতে নেবেন। আশা করি আমি অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে, একটা বিষয়কে পরিপূর্ণ জ্ঞানে গুণান্বিত করতে গেলে আধা ঘন্টার মতো সময় লাগে একটা মানুষকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য। কিন্তু এই যে 2, 4, 5, 10 মিনিটের ভিডিওতে আপনাদেরকে কতটুকুই বা বোঝানো সম্ভব, কতটুকুই বোঝাতে পারবো, আশা করি তার ভিতরেও আমি চেষ্টা করব সার অংশগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে মন্ত্রটা নিয়ে কথা বলছি, এই মন্ত্রর দ্বারা নারী এবং পুরুষকে উভয়কে আপনারা বশীকরণ করতে পারবেন। মুহূর্তের ভিতরে সেই মানুষটাকে আপনার কাছে নিতে পারবেন এবং খুবই অল্প স্বল্পর ভিতরে তাকে আপনি হাজির করতে পারবেন। কিন্তু এই যে হাজির করবেন, এই হাজিরটা যেন ওই ব্যক্তির উপরে আপনি এই মন্ত্র কখনোই প্রয়োগ করবেন না যারা দেশ বা প্রবাসে আছে, দেশের বাইরে অর্থাৎ প্রবাসে থাকে, অথবা আপনি যাকে বশীকরণ করবেন সেই ব্যক্তি কখনোই যেন সে ব্যক্তিটা আপনার কাছে আসতে, যদি তার সময় এরকম 2 দিন বা 3 দিন সময় লাগে, এরকম ব্যক্তির উপরে কখনো এটা প্রয়োগ করবেন না। তাহলে সে পাগলের মতো হয়ে যাবে, অথবা পাগল হয়ে আত্মহারা হয়ে সে আপনার কাছে ছুটে আসতে দেখা যাবে রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার হয়ে যাবে। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই যে কথাটা আমি বলতেছি বা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, 24 ঘন্টার ভিতরে যে কোনো নারী পুরুষকে হাজিরকরণের এই পরীক্ষিত মন্ত্র নিয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে তাবিজকে জাগ্রত করা এবং মন্ত্র জাগ্রত করার ভিডিও, তাবিজ কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা ভিডিওই কিন্তু দেওয়া আছে। আশা করি সেগুলো দেখে নেবেন। দেখার পরে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন ব্যক্তির উপরে আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন, সে ব্যক্তিটা কে? যদি কোনো ব্যক্তিকে আপনি প্রকৃতপক্ষে মন থেকে, ইমান থেকে, আপনি ইমানি একটা চেতনা নিয়ে বা মনের একটা পরিপূর্ণতা নিয়ে যদি কাউকে ভালোবেসে থাকেন, যদি ভালোবাসাটা যদি স্বচ্ছ এবং খাঁটি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটাকে যদি আপনি পেতে চান জীবনসাথী হিসাবে অথবা সঙ্গিনী হিসাবে, তাহলে তার উপরে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন এবং এই মন্ত্রর দ্বারা সেই ব্যক্তিকে আপনি আপনার সামনে হাজির করতে পারবেন। এই ব্যক্তিটা যে কোনো ব্যক্তিই হতে পারে, যে কোনো ব্যক্তিকেই আপনারা হাজির করতে পারবেন আপনার খুবই সন্নিকটে। এখন আসেন কিভাবে এই মন্ত্রটা প্রয়োগ করবেন। মন্ত্রটা কার উপরে প্রয়োগ করবেন, সেটা নারী হোক বা পুরুষ হোক, যে কারো উপরে আপনারা প্রয়োগ করতে পারবেন। যারা বাইরে আছে, অর্থাৎ আপনার ভালোবাসার একান্ত কাছের মানুষ হয়তো আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, বা তাকে আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা আপনার সঙ্গে বিচ্ছেদ ঘটে গেছে, এই বিচ্ছেদ হওয়া ব্যক্তি অথবা ঝগড়া বিবাদ লাগা ব্যক্তি যাদেরকে আপনি উপস্থিত করতে চাচ্ছেন আপনার জীবনে, এই সমস্ত ব্যক্তিকে যদি আপনি কাছে পেতে চান, তাহলে এই মন্ত্রটা তার উপরে আপনি প্রয়োগ করেন। আসুন আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্ত্র। এই তাপিলা থেকে শুরু করে আপনার মন্ত্রটা হচ্ছে বৃথা যায়। এখানে যদি মন্ত্র বৃথা যায়, ঠিক আছে, দেখেন কথাগুলো, দোহাই এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান পয়গম্বরের নামকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই মন্ত্রটা আপনারা 101 বার পড়বেন। নিয়ম,
এই চালান দেওয়ার সময় সাদা কাপড় পরিধান করে আসন সাজাইয়া কাজ করিবে। আসনে মোমবাতি, আগরবাতি, লোবান, ধূপ জ্বালাবে। রক্ত জবা ফুল সামনে রেখে মন্ত্রটা 101 পড়বে। 101 পাঠ করে 101 আসনে মন্ত্র সিদ্ধি করবে। ঠিক আছে, এই মন্ত্রটা যখন আপনারা প্রয়োগ করবেন তার পূর্বেই 108 এই মন্ত্রটা জপ করে মন্ত্রটাকে সিদ্ধি করে নেবেন, অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। নেওয়ার পরে যখন আপনি মন্ত্রটা পাঠ করবেন তখন অবশ্যই এই মন্ত্রটা আপনি যখন প্রয়োগ করবেন এই কথা মাথায় রাখতে হবে যে পূর্বে আপনাকে মন্ত্রটা 101 পড়ে নিতে হবে এবং আসন পেতে যখন আপনি বসবেন তখন ওই আসনে 101 পড়ে আপনাকে ফুঁক দিতে হবে। তাহলে মন্ত্র আপনার সিদ্ধি লাভ করবেন, এই মন্ত্রের উপরে আধিপত্য পেয়ে যাবেন এবং মন্ত্রটা আপনি সঙ্গে সঙ্গে কাজ করবে। এখন যে ব্যক্তিকে আপনি আনতে চাচ্ছেন, এই যে উমকো, ঠিক আছে, উমুক কো পাশ মেরা সুরত বন উমুকের ওপর পড়ে। ঠিক আছে, এখানে আপনি যাকে মানে যাহা উমুক্য, এই উমুক্যর জায়গাত আপনি যে ব্যক্তিকে হাজির করতে চাচ্ছেন তার নাম বলবেন। পূর্বেই তার বাবার নাম বলবেন। যদি মেয়ে হয় তাহলে মেয়ের মায়ের নাম আগে বলবেন, উমুকের মেয়ে উমুক। আর যদি ছেলে হয় তাহলে ছেলের বাবার নাম বলবেন, উমুকের ছেলে উমুক। ঠিক আছে, মেরা সুরুত বন উমুকের ওপর পর ছায়া দোহাই কায়া। ঠিক আছে, জিন কি বাদশাহ কি দোহাই সোলোমান বাদশার, আর যা আছে এগুলো আপনারা বলেন। ঠিক আছে, এইভাবে কাজ করবেন। যদি কাজ করেন 24 ঘন্টার ভিতরে আপনার যদি মন্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি হাজির হবে। কিন্তু হাজির হওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনি যাকে হাজির করতে চাচ্ছেন তার হাজির হওয়ার ক্ষমতা থাকতে হবে, কারণ এটা কিন্তু জিন চালানি একটা মন্ত্র। এই মন্ত্রটা যখনই আপনি ছাড়বেন সঙ্গে সঙ্গে আপনার জিন চালান হবে, এই মন্ত্রর সাথে জিন চালান হবে। ঠিক আছে, তো এই কাজটা করার পূর্বে অবশ্যই খুবই সাবধান এবং চতুরতার সঙ্গে খুবই মানে নিজের সেফটি রেখে কাজ করবেন, কারণ জিন চালান মন্ত্র এগুলো যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আকারে সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। বিশেষ করে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনাদের মূল্যবান মতামতকে ফলো করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনাদের কমেন্টগুলো দেখে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনারা যখন যেভাবে বলবেন বা আপনাদের যেটা প্রয়োজন সেই ধরনের ভিডিও যখন আমার কাছে চাইবেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।